পটিয়ার ঘটনা সম্পর্কে উনি কি জানে, ওনার ভূমিকা কি, কেন ঘটনাটা ঘটছে, এই বিষয়ে কিছু প্রশ্ন আছে, আমাদের প্রশ্নগুলো করব। এবং এটাও বলা হয়েছে যে ওনাকে যথাপূর্বক সম্মান দিয়ে, এবং আমাদের সবাই কথা বলবে না, আমাদের 2-4 জন প্রতিনিধি ওনাকে প্রশ্ন করবে, সবাই করবে না, সম্পূর্ণ শৃঙ্খলা মেনটেন করে করা হবে। কিন্তু উনি ইগো দেখিয়ে, উনি নর্ম দেখিয়ে, উনি ওনার পদবী মর্যাদা, উনি ওনার যে পোশাক আছে, পোশাকের ক্ষমতা দেখিয়ে উনি নিচে নামেনি। এই জন্য আমরা বাধ্য হয়েছি এখানে ব্লকেট করতে। এই ব্লকেট হওয়ার পরও উনি এখনো পর্যন্ত ছাত্র জনতার সাথে সাক্ষাৎ করেনি, কথা বলেন। উনি নিজেকে যাদের ট্যাক্সের টাকায় ওনার বেতন চলে তার চেয়েও স্পেশাল কিছু মনে করে, এই জন্যই নিচে নামেনি। আমরা এখনো যথাযথ সম্মান দেখিয়ে ডিআইজি সাহেবকে বলতে চাই যে আপনি আমাদের স্যার হবেন, ভাই হবেন, আপনি যেইভাবে সম্বোধন করলে আপনি খুশি হন সেইভাবে সম্বোধন করে বলছি, আপনি এই যে জনদুর্ভোগ হচ্ছে এই ব্লকেটের জন্য দায়ী আপনি, শুধুমাত্র আপনি জনগণকে এই জনদুর্ভোগ থেকে রক্ষা করার জন্য হলেও আপনি আপনার পোশাকের ক্ষমতা এক পাশে রেখে, আপনার ইগোকে এক পাশে রেখে ছাত্র জনতার কাতারে আসেন, আমাদের সাথে কথা বলেন, বুক মিলান, আমরা আপনাকে বুকে জড়িয়ে নিব এবং আমাদের যে সকল প্রশ্ন আছে তার সদুত্তর দিয়ে আমাদেরকে স্যাটিসফাই করেন। না হলে আজকে হয়তো জনদুর্ভোগ হচ্ছে ছোট আকারে, কালকে সমগ্র বাংলাদেশে আবার জুলাই জেগে উঠবে, আবার জুলাই আগুন ঘরে ঘরে দাও দাও করে চলবে। গত বছরের জুলাইতে আমরা ফ্যাসিবাদকে পতন করেছি, আপনার পুলিশ প্রশাসন মনে করছে এই বছরের জুলাইয়ে 1 জুলাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র জনতাকে পিটিয়ে আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। জুলাই যাবে, জুলাই আসবে, জুলাই চলবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদী প্রশাসন কখনো থাকবে না। এটাই ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের প্রতিশ্রুতি, ইনশাআল্লাহ। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। পটিয়া হচ্ছে, আপনারা জানেন গতকালকে এই ঘটনা হওয়ার পর থেকে পটিয়া ছাত্র জনতার এখানে অবস্থান কর্মসূচি নিয়েছিল। এই অবস্থান কর্মসূচিতে পুলিশ প্রি প্ল্যান ভাবে এখানে গিয়ে অনেকগুলো গাড়ি ওই পুলিশ ফোর্স গিয়ে সিভিল ড্রেসে আমাদের ছাত্র জনতার উপর অ্যাটাক করে, একদম প্রি প্ল্যান। তো আমরা হচ্ছে রাতব্যাপী আমাদের যারা এই সহযোদ্ধারা ছিল, ছাত্র নেতৃবৃন্দরা ছিল, আমরা তাদের উদ্ধার করে এখানে শহরে নিয়ে আসি এবং আজকে সকালে এখানে আমরা পটিয়া ব্লকেট কর্মসূচি করি এবং সেখানে চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে পটিয়ার সর্বস্তরের ছাত্র জনতা ব্লকেট কর্মসূচি পালন করতেছে এবং তারা এখন পর্যন্তই পটিয়ায় অবস্থান করছে। আমরা চট্টগ্রামে ডিআইজি এখানে এসেছিলাম, ভাই এতক্ষণ যেটা বলেছিল, আমরা ডিআইজির সাথে জাস্ট কথা বলার জন্য গেছিলাম, কিন্তু ডিআইজি তার ইগুর জন্য আমাদের সাথে এসে কথা বলতে পারে। আমরা এখানে অবস্থান নিয়েছি তার জন্যই, ডিআইজি মহোদয়ের জন্য। ডিআইজি মহোদয় যদি আমাদের সাথে ডিরেক্টলি এসে কথা বলতো তাহলে আজকে জনদুর্ভোগের নামে যে ব্যাপারটা হতো এটা হয়ে যেত না। অনেকে বলবেন এখানে জনদুর্ভোগের বিষয়, আপনারা দেখেন জুলাই অভ্যুত্থানে জনদুর্ভোগের এরকম যদি ছোটখাটো বিষয় না হতো তাহলে জুলাই অভ্যুত্থান গণসংগঠিত হতে পারে। আমরা যদি এই ব্যাপারগুলো না করি তাহলে মিডিয়া হাইলাইট হয় না এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের কাছে পৌঁছায় না। এবং আমরা যদি এভাবে রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের কাছে পৌঁছাতে পারি তাহলে আমরা এইভাবে কর্মসূচি চালাই যাবো। আজকে আমরা এখন বলবো না, আমরা ডিআইজি সাহেব আগে, এই মুহূর্তে আমাদের দাবি একটাই যে ডিআইজি সাহেব আমাদের সাথে সাক্ষাৎ করবে। এখানে চট্টগ্রাম থেকে আমাদের দাবি হচ্ছে ডিআইজি আমাদের সাথে আসি এবং এই যে জনদুর্ভোগের বিষয়, আজকের এই অল্প সময়ের জনদুর্ভোগ আগামী পুলিশ সংস্কারের আন্দোলন, এই জনদুর্ভোগ, আজকের এই অল্প সময়ের জনদুর্ভোগ আগামী প্রজন্মকে পুলিশ বাহিনীর যদি পুলিশ সংস্কার করা না হয় আমরা পুলিশ সংস্কারের জন্য দাবি জানাবো। আমরা দরকার হলে পুলিশ সংস্কারের আন্দোলন করব। যদি পুলিশ সংস্কার করা না হয়